হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কিন্তু একটা নতুন রেসিপি আমি দেখাবো। এটা আমার কাছে একবারই নতুন, আর আপনাদের কাছে নতুন কিনা সেটা আমি জানি না। তারপরেও আমি বলতেছি এটা আমার কাছে নতুন। তবে আমি প্রথমে এখানে 2 কাপ পরিমাণ, ছোট কাপের 2 কাপ পরিমাণ আটা নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপ পরিমাণ, আর 1 কাপ পরিমাণ আমি কাঁচামরিচ নিয়েছি, আর একটা ডিম নিয়েছি। আর এটার সাথে আমি মিশিয়ে, পানি দিয়ে মিশিয়ে আমি একটা ঝালপোড়া বানাবো। আর এটা কিন্তু খেতে অসাধারণ মজা হয়। তবে দর্শক, আশা করি আমার এই রেসিপিটাও আপনাদের কাছে আজকে ভালো লাগবে। তবে আর কথা না বাড়ি কীভাবে এই রেসিপিটা বানাবো সেটাই করে দেখাবো। প্রথমে আমি একটা ডিম অ্যাড করে দিয়ে দিব কাঁচামরিচ কুচি, যে পরিমাণ খান। অবশ্য ঝালপোড়া বানাতে গেলে ঝালপোড়ার ভিতরে একটু কাঁচামরিচটা বেশি দিতে হয়। এখন আমি অল্প অল্প করে পানিটা অ্যাড করে দিব। আর এই ঝালপোড়াটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ মজা হয়, বিশেষ করে রমজান দিন আসলে। আর যে কোনো সময় বিকালবেলা নাস্তার সাথে আপনারা কিন্তু খেতে পারেন। আর দিয়ে দিব আমি লবণ, আর দিয়ে দিব টেস্টিং সল্ট। টেস্টিং সল্টটা কিন্তু অবশ্যই দিতে হবে। টেস্টিং সল্টের কারণেই কিন্তু এই ঝালপোড়াটা খেতে অনেক মজা হয়। এই তো এখানে 1 চা চামচের অর্ধেক দিয়ে দিলাম, মানে আরও পরিমাণে পানি অ্যাড করতে হবে। আমার কাছে মনে হচ্ছে আরটু পরিমাণ পানি লাগবে, কারণ এটা কিন্তু পাতলা হয়। আর এই যে দেখুন, আমার কিন্তু সেই ঝালপোড়ার বাটারটা তৈরি করা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, এভাবে কিন্তু এরকম করে পাতলা করে গুলতে হবে। এই যে দেখেন, পেঁয়াজ আর মরিচ কিন্তু এক সমান করা দেওয়া হয়েছে, কারণ এটার ভিতরে দুটোটাই সমানভাবে লাগে। আর ডিম একটা দিয়েছি, আপনাদের যদি ভালো লাগে 2টিও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো এই যে দর্শক, আমার কিন্তু বাটারটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি ডুবা তেলে ভেজে নিব। এই তো দর্শক, প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর এখানে পরিমাণ মতো অনেক তেল অ্যাড করে দিয়েছি। আর এই তেলটা গরম হয়ে গিয়েছে, আর আমি এখন ঝালপোড়াটা এটার ভিতরে ভেজে নিব। এই ঝালপোড়াটা যে এত মজা হয়, আপনারা খেলে বুঝবেন যে এটা কেমন মজা হয়। আর আমার কাছে তো এটা অনেক ভালো লাগে। দর্শক, আপনারা কিন্তু অবশ্যই ঝালপোড়াটা বানিয়ে খাবেন, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ঝালপোড়াটা কেমন হয়েছে। এই ঝালপোড়াটা আমি আজকে রেসিপি দিলাম, আমি অনেক বানিয়ে খাইছি বাসায়, কিন্তু আপনাদের কাছে আমি আজকে দিলাম রেসিপিটা। এটা কিন্তু একদম কড়াভাবে ভাজতে হবে, আর বারে বারে এভাবে উল্টিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন দর্শক, কতটা ফুলে উঠেছে ডিমের কারণে। এটা কিন্তু অবশ্যই গরম গরম খেতে হবে। দর্শক, আপনারা কিন্তু এভাবে আমার এই রেসিপিটা ফলো করে ঝালপোড়াটা বানিয়ে খাবেন। আর এদিকে কিন্তু আমার ঝালপোড়াটা ভাজা হয়ে গেছে। এই যে এরকম করে কালার করে নিতে হবে, কারণ এরকম করে কালার করে নিলে হয় কি আর কি, মুচমুচা থাকে। এই তো দর্শক, আমি এভাবে কিন্তু সব ঝালপোড়াটা ভেজে নেব। এই তো দর্শক, এগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নেব।
এই তো দেখতে পাচ্ছেন দর্শক, অনেক সুন্দর হয়েছে। আর এটাকে আমি সাজিয়ে গুজিয়ে একটু দেখাবো, আমার সাথেই থাকুন। এই তো আমার কিন্তু জাল পরোটা বানানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে, দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজা হবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন আমি একটা ভেঙে দেখাচ্ছি, ভিতরটা কিন্তু অনেক সুন্দর। আশা করি দর্শক আমার এই রেসিপিটা আজকেও আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যারা আমার এই চ্যানেলটাকে নতুন সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।